আজকে আমরা গিয়েছিলাম খুব সুন্দর একটা প্লেস দেখতে। এটা কোথায় এবং কিভাবে যেতে হবে সব থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি দেখেই ফেলেছেন, আমি গিয়েছিলাম স্মৃতিসৌধে। প্লেসটা এত বেশি সুন্দর ছিল, দেখে তো আমি একদম মহা খুশি হয়ে গিয়েছিলাম। তাছাড়াও প্লেসটা ছিল অনেক বড়। আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল, এই জন্য আমি এত সুন্দর প্লেসটা পুরো ঘুরে দেখতেই পারিনি। জাস্ট চোখের পলকে একটু দেখেছিলাম। আমার তো মনই ভরেনি, এই অল্প সময়ে এত বড় একটা প্লেস ঘুরে পুরোটা দেখতে পারলাম না, এত কষ্ট করে গেলাম। তারপর আর কি করা, সময় শেষ আর চলেই আসতে হলো। যাই হোক, পরে মনকে সান্ত্বনা দিলাম, দেখতে পেরেছি যে এটাই অনেক। স্মৃতিসৌধের পিছনের জায়গাটা আরও দেখতে অনেক বেশি সুন্দর ছিল। পিছনের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, গাছগুলোও দেখতে খুব মনোমুগ্ধকর। নদীর ওপারে কত সুন্দর একটা জায়গা ছিল, বাট আমি যেতে সময় পাইনি ওখানে। আমি এবার থেকে ওপারের ফুটেজটা নিয়েছিলাম, এত সুন্দর ছিল জায়গাগুলা। আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি এখানে যান একটু হাতে সময় নিয়ে যাবেন, না হলে পরে আমার মতো আফসোস করতে হবে। এইখানকার নদীর পাড়গুলো অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, তখন কিন্তু অলরেডি 5টা বেজে গিয়েছিল, 5টার পর আর ওখানে থাকতে দেয় না। তারপর আমরা আস্তে আস্তে বের হয়ে চলে আসলাম। এই সুন্দর প্লেসটা ছিল সাভার জেলার নবীনগরে। আপনারা যারা নবীনগরের কাছে আছেন চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন, গেলেই বুঝতে পারবেন কত সুন্দর ছিল প্লেসটা। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে আস্তে আস্তে বের হয়ে গেলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।